আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে পেঁপে আলু কেটে নিছি, মুরগির মাংস দিয়ে সবজি রান্না করব। দোকানের যেরকম সবজি রান্না করে আমি সেম এরকমভাবে সবজি রান্না করব। এখানে পাঁচফোড়ন নিছি, তেলের ভিতরে পাঁচফোড়নটা ছেড়ে দিব। শুধু আমি আলু আর পেঁপেই নিছি, আর কোনো সবজি নেই এখানে। এখানে আপনারা সব সবজি দিতে পারবেন। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে আদা রসুন বাটা দিছি। তারপর এখানে একটু পানি দিয়ে দিছি। যে এখানে হলুদ মরিচের ফাঁকি দিছি 1 চামচ, ধনিয়ার ফাঁকি দিছি 1 চামচ, হলুদের ফাঁকিও দিছি আমি 1 চামচ। দেওয়ার পরে এটা ভালো মতো কষায়া তারপরে আমি মুরগির মাংসটা ছেড়ে দিছি। মুরগির মাংসটা ভালো মতো হইলে শুধু আমি বুকের মাংসটা নিছি, আর কিছুই না, কোনো হাড্ডি টাড্ডি নেই এখানে। এই যে মাংসটা হয়ে গেছে। এই মাংস 5 মিনিটও লাগে না হইতে। তারপরে আমি সবজিটা দিয়ে দিব। সবজিটা দেওয়ার পরে এটা আমি ভালো মতো কষাবো। কষানোর পরে পানি দিতে হবে, অনেক পরিমাণ পানি দিতে হয়। আপনার পেঁপেটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। কষাচ্ছি, একটু ভালো মতো কষাইবেন। এটা কালারটা দেখছেন কি সুন্দর আসছে। এই যে পানি দিয়ে দেবেন, পরিমাণের চাইতে বেশি দিতে চেষ্টা করবেন এই সবজিটার ভিতরে, কেন পেঁপেটা হইতে অনেক সময় লাগে। তারপরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিছি 4টা। তারপরে আমি এখানে জিরার ফাঁকিও দিছি। তারপরে ধনিয়া পাতা দিছি। বিশ্বাস করেন ভাজিটা অনেক মজা হয়েছে, বাসায় ট্রাই করে দেখেন, অনেক ভালো হয়। সকালে আপনারা রুটির সাথে খাইতে পারবেন। তারপর আমরা খাইছি চাপটি, কেউ চাপটি বলে, কেউ মোলকা বলে, আমরা চাপটি বলি, আমি চাপটিই বললাম। আমরা ওইগুলি দিয়ে ইফতারির টাইমে খাইছি আর কি। এটা রুটি দিয়েও খুব মজা লাগবে। দেখছেন কি মাখা মাখা একটা সবজি হয়েছে। এটা সবজিটা হয়ে গেছে, এখন আমি নামাবো। দেখছেন অনেক সুন্দর হয়েছে, মাখা মাখা টাইপের একটা সবজি হয়েছে এটা। এখন আমি চিংড়ি মাছ দিয়ে করল্লা ভাজি করব। করল্লা না, এটা অবশ্যই এটা উস্তা বলে। আপনারা কে কী নামে বলেন জানি না, এখানে আমাদের এখানে উস্তেই বলে। এটা ছোটো ছোটো, বড় না। এখানে আমি পেঁয়াজ দিছি তেলের ভিতরে। তারপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা আমি একটু বেশি দিই করলা এই ভাজিটার ভিতরে। তারপরে এখানে পানি দিয়ে দিছি। এখন আমি হলুদ মরিচের ফাঁকি দিব। এখানে আমি মরিচের ফাঁকি দিছি একটু বেশি, কেন আলুটা ধনিয়ার ফাঁকি দিছি। তারপরে হলুদের ফাঁকি দিয়ে দিব। তারপরে এটা ভালো মতো কষাতে হবে। এই কষানোর ভিতরেই আপনার চিংড়ি মাছটা আমি দিয়ে দিব। দেখেন বলক আসছে। এখন আমি লবণটা আমি দিতে ভুলে গেছিলাম, এই যে এখন লবণটাও দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। এখানে একটু জিরার ফাঁকি দিছি। আচ্ছা, আপনারা কে কি জানি না, আমি উস্তা কি করল্লা ভাজি, করল্লা সাদা ভাজি না, যেমন চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আমি একটু জিরার ফাঁকি দিই। চিংড়ি মাছ দিয়ে তারপরে বড় কোনো মাছ টাছ দিয়ে রান্না করলে আমি একটু দিই, জিরার ফাঁকি দিই। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন কি সুন্দর কালার আসছে। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি।
আলুটা দেওয়ার পরে অল্প একটু কষায় একটু হালকা একটু পানি দিয়ে বসায় রাখবো কতক্ষণ। এই যে এখানে করলা আপনার হইল এই যে কেউ আপনার সিদ্ধ করে নেয়, আর আমি এই যে দেখেন একটু লবণ দিছি, লবণ দিয়ে একটু ভালো মতো কষলাইয়া 5 মিনিট রাখতে হয়। রাখার পরে 5 মিনিট পরে আপনার এটা তরকারির ভিতরে দিয়ে দিতে হয়। আর উস্তাটা তো একটু তিতেই হয়, তারপরও তিতা লাগে না। এইটা করলে আপনার লবণটা দিয়ে কষলাইলে আপনার তিতাটা হয় না। এখানে আমি উস্তাটাও দিলাম, তারপরে হইলো দিলাম 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে। এখানে আমি আলুর পরিমাণটা খুব বেশি দিছি, কী কারণে আপনার হয়েছে হলো উস্তাটা না, এখনকার উস্তা একটু তিতা টাইপের হয়। এই যে এখানে চাপটির চাল ব্লেন্ডার করছি, এই যে হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিছি, দেওয়ার পরে ভালো মতো লাড়াচাড়া দিয়ে নামা শেষ। এই যে দেখছেন আমার আলুর পরিমাণটা খুবই বেশি এখানে। এই যে এখানে আমি একটা মোগলাই বানাবো। এখানে এই কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা নিছি, তারপরে এখানে হলো ধনিয়ার গুঁড়া দিছি, তারপরে লবণ স্বাদ মতো, তারপরে এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিছি। আমি লবণটা করলাম একটু কম দিছি ম্যাগি মশলা দিতে দেখে, ম্যাগি মশলার ভিতরেই আপনার লবণ থাকে। তারপরে এখানে আমি 2টা ডিম নিচ্ছি, এই যে ভালো মতো করে। এখানে আমি একটু সালাদ কাটছি। সস দিয়ে মোগলাই মজা লাগে না, আমার তো ভালো লাগে না, তো আমি একটু সালাদ কাটছি। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিছি, পরিমাণ মতো তেল দিছি, তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে এটা ভালো মতো গুলে নিতে হবে। আশা করি অনেকেই পারেন, আবার অনেকেও পারেন না। এই যে এখানে হালকা কুসুম গরম পানি নিতে হয়, তারপর ভালো মতো গুলে এটা আপনার 5-10 মিনিট রেস্টে রাখতে হয়। এই যে একটু তেল দিয়ে দিব এখন। তো এই যে এখানে আমি এখন কড়াইয়ের তেল নিছি, এই যে আমি এখন মোগলাইটা বানাবো। এই যে অল্প একটু বেলে তারপর হাত দিয়ে টেনে টেনে আপনার সুন্দর পাতলা হয়ে যায় এটা। এটা ডিমের এইটা সুন্দর করে ছড়াই দিবেন আপনারা। দেখছেন আমি কীভাবে নিছি, সেম এভাবে নিতে চেষ্টা করবেন। আরও এই সাইডে আনলে আপনার জিনিসটা বের হয়ে যায়, ডিমটা তা ভাজলে আর কি সুন্দর হয় না। এর তো আমার মোগলাই ভাজাটা হয়ে গেছে। এটা খুবই আস্তে আস্তে ভাজতে হয়, অনেক সময় লাগে এটা ভাজতে। যদি এটা তাড়াহুড়ো করে ভাজতে যান আপনার ডিমটা ভিতরে পুরোই কাঁচা থাকে। একটা আমার মোগলাইটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর মাশাআল্লাহ কালার আসছে। এখন আমি মোগলাইগুলি কেটে নিব। অনেক গরম, এটা গরম থাকতেই কাটলে অনেক সুন্দর হয় কাটাটা। দেখছেন এই যে আমি একটা, দেখেন আমি হাতে ধরতেও পারতেছিলাম না, এত গরম ছিল এটা। দেখছেন ভিতরে কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে ভিতরে। এই যে এখন